হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আর আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট জার্নির কিছু মুহূর্ত, তাও আবার একা একা। বারটা ছিল বুধবার, ভোর 4টের সময় আমার ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। সেই মতোই রওনা দিয়েছিলাম রাত 12টা নাগাদ মা বাবার সাথে। তো এয়ারপোর্টে পৌঁছতে প্রায় ওই 12টা 50 মতন বাজে রাত। এখান থেকেই বাবা মাকে বিদায় জানিয়ে চললাম বোর্ডিং পাস নিতে এবং তারপর ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিংয়ের দিকে। ইমিগ্রেশনে খুব বেশি কিছু জিজ্ঞাসা করেনি, শুধুমাত্র পারপাস অফ ভিজিটই জিজ্ঞাসা করেছিল এবং তারপর স্ট্যাম্প মেরে তারা ওকে করে পাঠিয়ে দিয়েছিল। তারপর সব কাজ কমপ্লিট করে একটুখানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকটা ঘুরছিলাম। ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকটা কিন্তু খুব বেশি ভিড় ছিল না বা খুব বেশি দোকানপাটও ছিল না, খুব অল্পই দোকান এবং খাবারের দোকান ছিল। তো বেশ কিছুক্ষণ ফোন দেখছিলাম, বসে একটু সময় কাটাচ্ছিলাম, গান শুনছিলাম। তারপর বাড়িতে সবার সাথে ভিডিও কলে কথাও বলছিলাম যে হ্যাঁ সব হয়ে গেছে, ভালো মতন বসে আছি, ওয়েট করছি আমাদের ফ্লাইটটা কখন দেবে। এই করে করেই মোটামুটি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তারপর দেখতে দেখতে সময় হয়ে গেছে এবং আমাদের ফ্লাইটও দিয়ে দিয়েছে। আমি ট্রাভেল করছিলাম কাতার এয়ারওয়েজ দিয়ে। কলকাতা থেকে ফ্লাইটটা যাবে দোহায়। তো দোহাতে মোটামুটি ওই 1 ঘন্টা 15 মিনিটের লেওভার আছে। তারপর ওখান থেকে আবার রওনা দেব ইউকের উদ্দেশ্যে। কলকাতা থেকে দোহা পৌঁছতে আমাদের প্রায় সময় লাগবে 5.5 ঘন্টা এবং দোহার টাইম অনুযায়ী ওখানে আমি প্রায় 6:30টার দিকে পৌঁছাবো। এখন ওই প্রায় 3টে মতো বাজে এবং আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। তো মোটামুটি ওই 1 ঘন্টা আগে থেকেই বোর্ডিং স্টার্ট করে দিয়েছে। এত রাত অবধি জেগে থাকতে থাকতে মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে একটু শোবো। ফ্লাইটে আমাদের একটা হেডফোন প্রোভাইড করেছিল আর তারপরে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে করতে আমাদের ডিনার সার্ভ করা হলো। তো ডিনারে ছিল একটা ক্রসো আর স্ক্র্যাম্বলড এগ ছিল, কিছুটা চিকেন সসেস ছিল, সটেড ভেজিটেবলস ছিল, একটা ফ্রুট স্যালাড প্রোভাইড করেছিল আর ডেজার্টে ছিল ইয়োগার্ট আর জুস ছিল আনলিমিটেড আর একটা বটল অফ ওয়াটার দিয়েছিল। এরপর স্ক্রিনটা একটুখানি এক্সপ্লোর করছিলাম যে কী ফাংশন আছে স্ক্রিনে, ম্যাপ, আরও বেশ কিছু মুভিজ ছিল, মোটামুটি ভালোই মুভিজ ছিল, ইংলিশ মুভিজ, হিন্দি মুভিজ, কিছু টিভি সিরিজও ছিল, মিউজিক ছিল। যদিও আমি কোনো মুভি বা কোনো কিছুই দেখিনি, কারণ এতই ঘুম পাচ্ছিল যে জাস্ট এক্সপ্লোর করার জন্য যে কী আছে, কী ফেসিলিটি বা কী সিনেমা এগুলো দেওয়া আছে সেটাই দেখছিলাম। তো এই স্ক্রিনটা থেকেই কিন্তু স্পটলাইট, মানে যদি কিছু রিডিং আপনার পার্সোনাল যে লাইটটা সেই স্পটলাইট অন করা যাবে বা কল বাটনটাও এখানেই রয়েছে অ্যাটেন্ডেন্টকে ডাকার জন্য কোনো কিছু হেল্প দরকার হলে। এখান থেকে প্রোভাইড করা হেডফোনটা ইউজ করেও কিছুটা আমি শুনছিলাম গান এবং সিনেমা। তো খুব যে ভালো কোয়ালিটি সেরকম না, তো মোটামুটি কোয়ালিটির ওপরেই ছিল। কিছুক্ষণ পর বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটা ভালো করে গায়ে দিয়ে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। খুব বেশিক্ষণ না, ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন হয়তো ঘুম হয়েছিল। তো ঘুমিয়ে নিয়েছিলাম চট করে। এরপর সকালবেলা ফ্রেশ হতে ল্যাবরেটরিতে গেছিলাম বা ওয়াশরুমে গেছিলাম। তো ওয়াশরুমটা অ্যাজ ইউজুয়াল যেরকম ফ্লাইটে থাকে সেরকমই ছিল। আর সবথেকে যেটা বেস্ট পার্ট হচ্ছে ওখানে একটা পারফিউম রাখা থাকে। তো ওই পারফিউমটার স্মেলটা জাস্ট অসাধারণ। আমি কাতারেও দেখেছি এবং এমিরেটসেও দেখেছি, ওখানে যে পারফিউমটা রাখা থাকে ওই স্মেলটা খুব ভালো। তো এরপর ফ্রেশ হয়ে নামার পালা। ফ্লাইট থেকে নেমে আমাদের বাসে ওঠানো হয়েছিল পরবর্তী টার্মিনালে যাওয়ার জন্য। এখানে আমার হাতে সময় খুবই কম ছিল, কারণ পরবর্তী যে ফ্লাইটটা ছিল তার সময়টা 1 ঘন্টা এগিয়ে দিয়েছিল। তো আমার হাতে মাত্র 45 মিনিটের থেকেও কম সময় ছিল, মানে 8টা 15 জায়গায় 7টা 15, যেখানে আমি ল্যান্ড করেছি 6:30টায়।
তো এই প্রসেসটার মাঝে এত বড় একটা এয়ারপোর্টের মধ্যে অচেনা জায়গা প্রথমত, এবং দ্বিতীয় আবার আমাকে সিকিউরিটি চেকিং করতে হবে, তারপর নেক্সট যে বোর্ডিং গেট আর কি সেখানে পৌঁছতে হবে। তো সেটা নিয়ে খুবই টেনশনে ছিলাম এই সময়টাতে। এবং নেক্সট ফ্লাইট থেকেও ওরা আমাকে কল করে জানিয়েছিল যে বোর্ডিং অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, যে আপনি আসছেন কি না। তো দোহা এয়ারপোর্টের ভিতরে খুব বেশি ওই কারণে ভিডিও করা বা ফটো তোলা যায়নি, কারণ হাতে খুবই সময় কম ছিল। এই যেটুকুনি এই ভিডিওটা দেখা যাচ্ছে বাসে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেই রেকর্ড করা হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল বাইরে থেকে, যেখানে পুরো ফ্লাইটগুলো দাঁড়িয়েছিল পরপর পরপর, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর একদম ভোরবেলা যেহেতু ছিল, সকালবেলায় একদম মর্নিং সান ছিল, তো বেশ ভালোই লাগছিল বাইরেটা দেখতে। বারবার আমি শুধু দোহা এয়ারপোর্টই বলছি, তো জায়গাটা আসলে দোহা, আর এয়ারপোর্টটার নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সমুদ্রের একদম ধারে, তো সেই কারণে অনেক সময় টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় বেশ ভালো সমুদ্র ল্যান্ডস্কেপ এবং খুব ভালো ভিউ পাওয়া যায়। এয়ারপোর্টের ভিতরটাও খুবই সুন্দর এবং খুবই লাক্সারি একটা ভাইব আছে, এবং শুধু লাক্সারি ভাইব নয়, সমস্ত বোধহয় লাক্সারি যে ওয়ার্ল্ডের যে ব্র্যান্ড আছে তাদের আউটলেটগুলোও এখানে রয়েছে। আর এত ওয়েল অর্গানাইজড, প্রত্যেকটা জিনিসের অ্যারো মার্কিং করা আছে, ডিরেকশন দেওয়া আছে যে কোন টার্মিনাল বা কোন দিক থেকে কোথায় গেলে কি পাওয়া যাবে, কোন দিকে কি আছে, এভরিথিং ইজ ওয়েল অর্গানাইজড। তো ফাইনালি আমরা আমাদের গেটের সামনেটাতে পৌঁছালাম। এবার আমাদের বাস থেকে নেমে ট্রান্সফার হতে হবে। তো চটপট এখানে সিকিউরিটি করে আমি নেক্সট ফ্লাইটের দিকেই এগোচ্ছিলাম, এবং একটা ছোট্ট ক্লিপ এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়েছি, এবং এখানকার ফেমাস ল্যাম্বেয়ার স্ট্যাচুরও নিয়েছি। তারপরে আমি ফ্লাইটে উঠলাম, যেই জাস্ট ওরা গেটটা বন্ধ করলো, মানে একদম অন টাইমে আমি ঢুকেছি। তারপর আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো, যেখানে ছিল একটা অমলেট, একটা চিকেন প্যাটি, কেক, ফ্রুটস, একটা ভীষণ টেস্টি ছিল স্ট্রবেরি চিজ কেক ছিল, এবং ব্ল্যাক কফি ছিল। আর তারপর নেক্সট একটা স্ন্যাক্স প্রোভাইড করেছিল, যেখানে চিজ পাফ ছিল আর টি ছিল। যেহেতু আমাদের ফ্লাইটটা 7.5 ঘন্টা, তো দুটো মিল প্রোভাইড করেছিল। তো এই 7.5 ঘন্টার মধ্যে বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম, আর বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছি, গান শুনেছি, এই করে করেই মোটামুটি অনেকটা সময় কাটিয়েছি। তো দেখতে দেখতে আমাদের ফ্লাইটটা এবারে ল্যান্ড করবে স্কটল্যান্ডের মাটিতে। আমি এখন আছি এডিনবরা এয়ারপোর্টে। চলুন তাহলে চটপট যাওয়া যাক। হাজব্যান্ডও ওদিক থেকে ফোন করে দিয়েছিল যে আমাকে পিক আপ করতে এসে গেছে। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে ফার্স্টে ইমিগ্রেশন হবে, তারপর সেখান থেকে ব্যাগ নিয়ে বাইরে বেরোবো। তো গেটের সামনে দেখুন পুরোপুরি সবগুলো অ্যারো মার্কিং করাই আছে, যে কোথা দিয়ে কোথায় যেতে হবে, কি কি করতে হবে। তো আশা করছি কারোর কোনো অসুবিধা হবে না। এটা হলো এডিনবরা এয়ারপোর্টের অ্যারাইভেল সেকশনের বাইরেটা। তো বাইরেটা দেখতে যে খুব হিউজ সেরকম নয়, তো মোটামুটি বড়ই আছে। এবং যখন আমরা ডিপার্চারে গেছিলাম ফেরার সময়, তো সেই দিকটা অনেকটা বড়। তো অ্যারাইভেলটা মোটামুটি ছোট, এবং প্রত্যেকটা লেখা আছে কোন দিক থেকে গেলে ট্যাক্সি পাবেন, কোন দিক থেকে বাস পাবেন, এভরিথিং ইজ মেনশনড। আমরা একটু হেঁটে তারপর গাড়ির কাছে পার্কিংয়ের এরিয়াটাতে চলে এসেছি। ও পিছনের যে বিল্ডিংগুলো দেখছেন বড় 5 তলা, ওইগুলো কিন্তু পুরোই কার পার্কিংয়ের এরিয়া। তো এবার এখান থেকে আমরা লাগেজগুলো তুলে বাড়ির উদ্দেশ্যে যাব। আকাশটা এখানের এত পরিষ্কার, পুরো নীল আকাশ এবং সাদা সাদা একদম পুরো মেঘগুলো ভেসে রয়েছে। আর এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিনকে, একদম চুল এদিক ওদিক সব হয়ে যাচ্ছিল। এখানে যে কদিন ছিলাম প্রায়ই লক্ষ্য করেছি যে ওয়েদার খুব উইন্ডি থাকে এবং খুব হাওয়া দেয়। এয়ারপোর্ট থেকে সব গুছিয়ে বেরোতে বেরোতে দেখলাম ঘড়িতে প্রায় ওই 1:30 থেকে 2টোর মতন তখন বাজছিল। আর
আমাদের মোটামুটি ওই ঘর পৌঁছতে আর হয়তো আধ ঘন্টা মতনই লাগবে সময়। এখানের এমনি সাধারণ রাস্তাঘাট বাড়িঘরগুলো একবার দেখুন, এত সুন্দর, ওয়েল মেনটেন্ড, এত গোছানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখলে এমনিই মন ভালো হয়ে যাবে। এডিনবরা জায়গাটি তৈরি হয়েছিল 350 মিলিয়ন বছর আগের একটি ভলকানিক ইরাপশনের জন্য। সেই জন্য জায়গাটি বেশ পাহাড়ে ঘেরা এবং এই পাহাড়টি আর্থার সিট নামেই পরিচিত, যেখান থেকে ফার্স্ট ভলকানিক ইরাপশন হয়েছিল। এবং ওই জন্য না আশপাশটায় আপনি বেশ কিছু পাহাড় দেখতে পারবেন, গ্রিনারিজ দেখতে পারবেন, বেশ সুন্দর একটা জায়গা। আর এটাই স্কটল্যান্ডের হিস্টোরিক অ্যান্ড কালচারাল ক্যাপিটাল। তাই এখানে দেখুন কোনো স্কাই স্ক্র্যাপার বা বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং এই ধরনের কিছু দেখতে পাবেন না। এখানে যদি নতুন বিল্ডিংও তৈরি করা হয় সেগুলো ওই পুরনো আর্কিটেকচারাল স্টাইলগুলোকে মেনটেন করেই তৈরি করা হয়। আর এখানে অনেক ফেমাস মুভিজের শুটিংও করা হয়েছিল, যেগুলো পরবর্তী ভিডিওসে শেয়ার করব, যে কী মুভিজ বা কোন কোন জায়গায় আমরা গেছি সেইগুলো সব শেয়ার করব পরে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ঘরের সামনে। তো চলুন ব্যাগপত্র নামিয়ে ঘরে ঢোকা যাক। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।